আসসালামু আলাইকুম। সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সাউথ কোরিয়ার ভার্সিটিগুলোর যে ইন্টারভিউ হয় সেখানে কি কি ধরনের কোশ্চেন করতে পারে সেটার একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদের বলছিলাম যে এই ভিডিওতে এম্বাসিতে কি ধরনের প্রশ্ন করে সেইটা নিয়ে একটা ধারণা দিব। তো চলুন আপনাদের সাথে বিস্তারিত কথা বলি। এম্বাসিতে যাওয়ার আগে যে কাজটা আপনারা অবশ্যই করবেন, যে আপনার সার্টিফিকেট, আপনার ট্যাক্সের কাগজ, তারপর আপনার এসওপি, এনওসি, আপনার আরও যে অন্যান্য ডকুমেন্টস যেগুলো আছে সে সবগুলো ডকুমেন্টস আপনি বাসায় বসে খুব ভালোভাবে একবার তো না কয়েকবার আপনি পড়বেন, যে আপনার বাবার বাৎসরিক ইনকাম আপনি ওই জায়গায় কত দিছেন, বা আপনার ব্যাংকে বর্তমানে কত ডলার আছে, প্রতি মাসে আপনার বাবার কত টাকা ইনকাম হচ্ছে, আপনার এইচএসসি সাল জিপিএ কত ছিল। তো এভরিথিং আপনার যতগুলা পেপার আছে সবগুলা নিয়ে বাসায় ভালো মতো বসে সবগুলা কাগজ ভালো মতো পড়বেন, এবং ওই জায়গায় কী কী তথ্য দেওয়া আছে সেগুলো আপনার মাথায় রাখবেন। কারণ এম্বাসিতে যে ধরনের প্রশ্ন করে সবগুলা কোশ্চেনই আপনার নর্মালি ওই আপনার কাগজপত্রের ভিতর থেকেই করা হয়। তো এরপরে আপনারা যখন এম্বাসিতে যাবেন, ছেলেরা একটু চেষ্টা করবেন যে ফর্মাল হয়ে যাওয়ার জন্য। এমনি যদি অন্য কাপড়ও পরে যান সমস্যা নেই, তবে ফর্মাল ড্রেস পরে যাওয়া কি বেটার, ছেলে বা মেয়ে। ফর্মাল ড্রেস আর কি একটু দেখা যায় যে গর্জিয়াস লাগে। এরপর এম্বাসিতে যাওয়ার পরে যখন আপনার সিরিয়াল আসবে, নার্ভাস হবেন না, ভিতরে সাহস রেখে আপনি বসবেন, এবং আপনাকে হয়তোবা জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোন ইনটেকে আবেদন করতে চাচ্ছেন, অথবা কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে চাচ্ছেন, আপনি কি টিউশন ফি পে করছেন নাকি। প্রথমে আপনাদের সাথে আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা শেয়ার করি এম্বাসির। তো আমি যাওয়ার পর আমাকে যে কোশ্চেনটা করছে যে আমি কোন ইউনিভার্সিটিতে আবেদন করতেছি এবং কোন প্রোগ্রামে, তো ওই প্রোগ্রামের টিউশন ফি পে করছি নাকি, কতদিনের টিউশন ফি দেওয়া হয়েছে, এবং কোন ব্যাংক থেকে টিউশন ফি পে করছি। তো নর্মালি প্রথমে এই কোশ্চেনটা করে। এরপর আসলে আমি 3টা ব্যাংকের স্টেটমেন্ট জমা দিয়েছিলাম, যার জন্য আমাকে জিজ্ঞাসা করে যে আমার যে ব্যাংক স্টেটমেন্ট সেইখানে আমার ব্যাংকে টাকা আসলো কোত্থেকে। তো আমি তাদের আসলে বলি যে আমার বাবা আমার লেখাপড়ার জন্য এই টাকাগুলো আমার ব্যাংকে জমা রাখছে, যাতে আমি বাহিরে যাওয়ার পর আমার কোনো ধরনের লেখাপড়ার করতে কোনো সমস্যা না হয়, যাতে আমি আমার অ্যাকাউন্ট থেকে অথবা আমার বাবার অ্যাকাউন্ট থেকে সহজে আমি টাকা দিয়ে বাহিরে লেখাপড়া করতে পারি। অনেক সময় এম্বাসির ইন্টারভিউ ইংলিশেও করা হয়, তবে ম্যাক্সিমাম সময়ই ইন্টারভিউয়ের সময় বাংলাতেই কোশ্চেন করে। যদি ইংলিশে আপনাকে প্রশ্ন করে তাহলে সেভাবেই প্রস্তুত থাকবেন উত্তরগুলো দেওয়ার জন্য, বাংলাতেই করুক অথবা আপনি ইংলিশে করুক। তো আপনি দুইভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন, যাতে আপনি খুব সুন্দরভাবে তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। কারণ আপনি বাহিরের একটা দেশে লেখাপড়া করতে আসতে যাচ্ছেন, ইংলিশের বেসিকটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার বাহিরে একটু সার্ভাইভ করা কষ্টই হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা সবাই বেসিক ইংলিশটা ক্লিয়ার করে যাবেন। আর আমি তো আপনাদের বলেই দিলাম যে কি কি ধরনের কোশ্চেন করতে পারে। তো এই কোশ্চেনগুলোর যদি আপনারা ইংলিশে উত্তর সাজিয়ে বা ওইভাবে প্রস্তুতি নিয়ে যান, তো আশা করা যায় যে আসলে সমস্যা হবে না। আপনাকে হয়তোবা এম্বাসি থেকে আপনার ডিগ্রি সম্পর্কে অথবা আপনি যে প্রোগ্রামে পড়তে আসতে যাচ্ছেন সেই বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি এই সাবজেক্টটা কার কাছে শুনলেন, অথবা আপনি এই যে কাগজপত্র গুছাচ্ছেন সে কে আপনাকে হেল্প করছে। আপনারা যারা আমাদের মাধ্যমে আসবেন তারা আমার নাম সাজেস্ট করতে পারেন, যে আমার এক ভাই ইনজেতে অমুক বিষয়ে এখন বর্তমানে স্টাডি করতেছে, সে আমাকে সাজেস্ট করছে এবং আমার কাগজপত্র সব গুছিয়ে দিছে। আবার হয়তোবা আপনাকে প্রশ্ন করতে পারে আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়তে যেতে যাচ্ছেন সেই সাবজেক্টের টিউশন ফি কত, অথবা আপনার বাবা কি সক্ষম নাকি যে আপনার সাউথ কোরিয়ার যে খরচ সেটা বহন করতে। কারণ আপনারা জানেন সাউথ কোরিয়া একটু এক্সপেন্সিভ একটা কান্ট্রি, এবং এইখানে জীবনযাপন করা একটু ব্যয়বহুল। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এম্বাসি থেকে প্রশ্ন করতেই পারে যে আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট করতে পারবে কি না, যে আপনি বাহিরে লেখাপড়া করতে আসতে চাচ্ছেন। এরপর আপনাকে এম্বাসিতে হয়তোবা প্রশ্ন করতে পারে যে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতেছেন, অথবা ব্যাচেলার আসতেছেন, অথবা মাস্টার্সে আপনি যে প্রোগ্রামে আসেন তার পরবর্তী আপনার প্ল্যান কি, যে আপনি এর পরবর্তী আপনি কি করতে চাচ্ছেন। আপনি কোরিয়াতে লেখাপড়া করে আপনি কি এই দেশে স্থায়ীভাবে থাকতে চান,
নাকি আপনি দেশে আবার ফিরে আসতে চান, ব্যাক করতে চান, আপনার প্ল্যান কি? তো এই প্রশ্নটা আমি আগের ভিডিওতেও বলছি যে আপনারা অবশ্যই বলবেন যে আমি আমার লেখাপড়া শেষ করে আমার দেশে ফিরে আসব এবং আমার দেশে আসার পর আমি যা শিখছি এই বিষয়টা আমার দেশে আমি ব্যবসা করি, বা আমি যে বিষয়ে লেখাপড়া করছি সেই বিষয়ে ওই সেক্টরে আমি আমার দেশের ওই সেক্টর ডেভেলপ করার চেষ্টা করব। আপনারা যারা ব্যাংক থেকে লোন নিয়ে স্টাডি করতে আসতে চান, এম্বাসির থেকে যে নিয়মটা সর্বনিম্ন 23 লাখ টাকা আপনার ব্যাংকে রাখতে হবে। কারণ আপনি হয়তোবা আমার আগের যে ভিডিও ভার্সিটিতে কি ধরনের প্রশ্ন করে ইন্টারভিউয়ের সময়, অথবা এই যে এম্বাসির যে প্রশ্নগুলা সেগুলো শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে একটা স্টুডেন্ট যখন বাহিরে লেখাপড়া করতে আসতে চায় তার ফ্যামিলি স্ট্রং কিনা এই বিষয়টা অবশ্যই আপনার এম্বাসির থেকে এবং ভার্সিটির থেকে জানতে চায়, যাতে করে পরবর্তীতে কোনো প্রকারের সমস্যা না হয়। যার জন্যই আপনার এম্বাসির থেকে 23 লাখ টাকার একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে আছে কিনা সেটা আর কি সর্বনিম্ন 23 লাখ টাকা দেখতে চায়। তো এখন যখন এম্বাসি দেখে যে আপনি ব্যাংক থেকে লোন করছেন, তো আসলে এম্বাসি তখন ধরে নেয় যে আপনি তো লোন করে বাহিরে লেখাপড়া করতে যাইতে চাইতেছেন, আপনার ফ্যামিলি আপনার লেখাপড়ার যে টাকাটা আছে বা যে খরচ সেইটা বহন করতে সক্ষম না, যার জন্য আপনি ব্যাংক থেকে লোন করছেন। তো তখন দেখা যায় যে আপনার ভিসা হওয়ার যে চান্স আছে সেইটা দেখা যায় অনেকটাই কমে যায়। কারণ এম্বাসি বুঝে নেয় যে আপনার ফ্যামিলি থেকে আপনাকে সাপোর্ট করতে পারবে না। তো সবাই চেষ্টা করবেন যে নিজের টাকা ব্যাংকে রাখার জন্য। আর যদি নিজের কোনোভাবে টাকা রাখতে না পারেন তাহলে বাহির থেকে আত্মীয় স্বজন বলেন বা বাহিরে অনেকেই দেখা যায় টাকা লোন দেয়, তো সেইভাবে আপনি টাকা লোন করে এনে আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন, যাতে এম্বাসি মনে করে যে না আপনার ফ্যামিলি স্ট্রং, আপনাকে আপনার বাহিরের সব সাপোর্ট আপনার ফ্যামিলি বহন করতে পারবে। তো আপনি কোরিয়া আসার পর তারপর আপনি কাজ করতেছেন বা কি না করতেছেন সেটা তো আর এম্বাসি দেখবে না, কিন্তু আপনি যখন কোরিয়াতে আসবেন তখন আপনার সবকিছুই তারা ভালো করে চেক করবে। আমি অলরেডি ব্যাংক স্টেটমেন্ট কি এবং ব্যাংক সলভেন্সি কি, কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে হয় এবং আপনি ব্যাংক থেকে লোন নিয়েও কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি। তো যারা ভিডিওগুলো না দেখছেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই ভিডিও দেখে নেবেন। আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি এইভাবে প্রস্তুতি নেয় তো এর ভিতর থেকেই এম্বাসিতে প্রশ্ন করবে বা ভার্সিটিতে প্রশ্ন করবে। তো আপনারা অবশ্যই কনফিডেন্স নিয়ে এম্বাসির ইন্টারভিউ বলেন অথবা ভার্সিটির ইন্টারভিউ বলেন, দুইটা জায়গায় যখন ইন্টারভিউ দিবেন তখন কনফিডেন্স নিয়ে সবগুলা উত্তর বলার অ্যান্সার দেওয়া ট্রাই করবেন। এবং যদি কোনো একটা আনকমন কোশ্চেন করে তো আপনি 4-5 সেকেন্ড ভেবে দরকার হয় কথাটা কিভাবে গুছিয়ে বললে ভালো হয় সেইভাবে আপনি ট্রাই করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।